নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। এখন 1:40 বাজছে, রাত্রির 1:40। 19 তারিখ পড়ে গেছে। এই 19 তারিখেই রাত্রির 1:10 নাগাদ আমি দেখলাম দেবদা একটা পোস্ট শেয়ার করেছেন, একটা আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। সকালবেলায় যে লোকটা শো পাচ্ছিল না, শো পেতে স্ট্রাগল করতে হচ্ছে, অ্যাডভান্স বুকিং ওপেন করবে ভেবেছিল, সুযোগ দেবে ভেবেছিল ট্রেলার থেকেই, সেই সব কিছু বানচাল হয়ে যায়, কিছুই হয় না। সেই লোকটা যখন কিছু শো পেয়েছে, কিছু সংখ্যক শো মাত্র, তাতে 5,140টা টিকিট লাস্ট 1 ঘন্টায় বিক্রি হয়েছে। 1:10-এ যখন আমি পোস্টটা দেখছি, মানে তার প্রিভিয়াস 1-1.5 ঘন্টার মধ্যেই আর কি 5,000-এর ওপর টিকিট সেল হয়ে গেছে। বুঝতে পারছো কি লেভেলের ক্রেজ, কি লেভেলের হাইপ। আমি দেখলাম প্রিয়া অরেঞ্জ হয়ে রয়েছে, স্টার থিয়েটার অরেঞ্জ হয়ে রয়েছে, বকরাহাট যেটা রয়েছে ওটার বেশ ভালো রেসপন্স আছে। সর্বোপরি আমাদের দুর্গাপুরে আমাকে কোনোদিনও টিকিট নিয়ে ভাবতে হয়নি। আমি 19 তারিখ পড়েছে, আজকেই একটা কাজ আছে আর কি, হইচইয়ের আর কি প্রিমিয়ার আছে একটা, সেখানে যাব, কলকাতা যাব। একটু এখন ঘুমিয়ে নিয়ে আবার সকালবেলা উঠে চলে যেতে হবে আমায় কলকাতা। তো কলকাতা যাব। অ্যান্ড তারপরে আমি যে পরশু দিনকে সিনেমাটা দেখবো দুর্গাপুর ফিরে এসে, কি করে দেখবো বুঝতে পারছি না। এবং যত তাড়াতাড়ি দেখবো তত তাড়াতাড়ি রিভিউটাও করতে পারবো কেমন কি হলো, এবং এক্সাইটমেন্ট রয়েছে। এখনো পর্যন্ত সর্বপ্রথম যে শোটা রয়েছে 12টার সময় রয়েছে, সিঙ্গেল স্ক্রিনে রয়েছে। দুর্গাপুর সিনেমা বলে একটা সিনেমা হল আছে, ওয়ান অ্যান্ড অনলি সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন, যেটা আমাদের দুর্গাপুরের। তো সেখানে 12টার সময় রয়েছে, আমার সেটাতেই যাওয়ার ইচ্ছে রয়েছে। বাট দেখলে আমি ড্রেস সার্কেলে বসেই দেখি। যদি ডিসিতে দেখি তাহলে ড্রেস সার্কেলে দেখি। তো ড্রেস সার্কেল তো দেখছি ফুল হয়ে গেছে, 2টো না 3টে টিকিট পড়ে রয়েছে। আমি জানি না, এবার মনে হচ্ছে আমাকে ব্যালকনিতে বসে কোনো রকমে দেখতে হবে। মানে যে লেভেলের রেসপন্স দেখছি, খুব ভালো লাগছে। দুর্গাপুর সিনেমাতে দেবদার সিনেমা অনেক দিন পর, এই সমস্ত সিঙ্গেল স্ক্রিনগুলোই তো দেবদাকে দেবদা বানিয়েছিল। সেই সিঙ্গেল স্ক্রিন অরেঞ্জ হয়ে রয়েছে। আমি বলে দিই, ব্যালকনিকে কিন্তু ইনক্লুড করা হয় না অনলাইন টিকিট বুকিংয়ে, তাই ওখানে সমস্ত ব্লকড থাকে সিনেমা হলের কর্তৃপক্ষের তরফ থেকে। ওগুলো যে সমস্ত ভর্তি হয়ে গেছে তা নয়, বাট ড্রেস সার্কেলেই 100টার ওপর সিট রয়েছে, এবং বক্সে মোটামুটি 20টার ওপর সিট রয়েছে। তো 120টা সিট যদি ফুল হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো, 90 টাকা করে টিকিট যদি ধরো, 90 আর 100, তো 120টা টিকিট যদি তোমার বিক্রি হয়ে যাচ্ছে এবং সেটা যদি হাউসফুল হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু কম নয়। 120টা ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট। মানে মাল্টিপ্লেক্সে আমাদের হার্ডলি 350-400 এরকম বড় বড় মাল্টিপ্লেক্সগুলো সিট ক্যাপাসিটি থাকে, সেখানে 120-130টা ফুল হয়ে যাচ্ছে এখানে যেটুকু ক্যাপাসিটিতে দেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় দুর্গাপুরের যে সিনারিও রয়েছে, এগুলো ফুল হওয়ার পর ব্যালকনি খোলা হয়, তো ব্যালকনিতেও হয়তো 30-40টা লোক হয়েই যাবে। তো লোক ভালো হচ্ছে, 160-170টা লোক হয়েই যাচ্ছে, তো সেটা কিন্তু খারাপ নয়। প্রথম দিন ব্যাপক রেসপন্স, অনেক দিন পর দেবদার সিনেমা দুর্গাপুর সিনেমা হলে ডিসিতে, এবং সেইখানে অরেঞ্জ হয়ে রয়েছে রিলিজের একদিন আগে। সেটা দেখে নয়ন দুটো আমার ভরে গেল, ইমোশনাল হয়ে গেলাম। ছোটবেলায় আমি ওখানে সিনেমা দেখতে যেতাম কম টাকা বলে, সিটি হাততালি, লোককে চেয়ারে উঠে নাচতো, আমি নাচতে দেখেছি ওই সিনেমা হলে। দেবদার চ্যালেঞ্জ টু এন্ট্রিতে মালা ছুঁড়েছে লোকে ব্যালকনি থেকে। জীবনে ড্রেস সার্কেল বক্সের টিকিট আমি পেতাম না, সবসময় ব্যালকনিতেই আমার ঠাঁই হতো। চিৎকার চেঁচামেচি, নাচ, চেয়ার ভাঙা সব চোখে দেখেছি, সবকিছু সাক্ষী আমি ওই হলটার। তো ওখানেই দেখতে যাব অনেক দিন পর, প্রথম যেহেতু ওখানেই পাচ্ছি দুর্গাপুরে। এটা তো গেল আমার নিজের জায়গার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। বুক মাই শো বলছে 5,140টা টিকিট বিক্রি হয়ে গেছে লাস্ট 1 ঘন্টায়। এটা রিলিজের আগের দিন, যেই দিনকে দেবদাকে সিনেমা হল পেতে স্ট্রাগল করতে হয়েছে। এবং আহামরি যে বিশাল হল পেয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত নয়, তবে যেখানে যেখানে পেয়েছে, আমি শুধু প্রিয়াতে থেমে নেই বা স্টারের কথা বলছি না বা বকরাট বলছি না, আমি মোটামুটি চারিদিক চেক করলাম কেমন কি রেসপন্স। এখন থেকেই মোটামুটি 30টা, 25টা, 16টা, 18টা করে টিকিট বিক্রি হয়েছে। কালকে গোটা দিন, মানে কাল বলছি অ্যাকচুয়ালি আজকে গোটা দিন পরে রয়েছে, স্পট বুকিং হবে। দেবদাদের মতন হিরোদের কিন্তু স্পট বুকিং এর পাওয়ার অনেক বেশি, তো সেটা হবে।
মানে বুঝতে পারছো কি কি হতে চলেছে, কি লেভেলের রেসপন্স, কি লেভেলের ওপেনিং দেবে এই ছবিটা প্রথম দিন। এটাই হচ্ছে কমার্শিয়াল হিরো ফিরছে এতদিন পর, সেই পাওয়ারটা মানুষ বুঝিয়ে দিচ্ছে যে আমরা অপেক্ষা করেছি রাজা, তুমি এতদিন কোথায় ছিলে, এসেছো, আমরা তোমাকে স্বাগত করবার জন্য রেডি। আরো বেশি করে শো পাক, আরো বেশি করে সিনেমা হল পাক, এটাই চাইবো। আশা করছি যদি প্রথম দিনটা আমরা হল ভরিয়ে দেখতে পারি, আমরা যদি সবাই দ্বিতীয় দিন তৃতীয় দিনের জন্য ওয়েট না করে প্রথম দিনই দেখি, তাতে করে শনিবার রবিবার থেকে শো বেড়ে যাবে, সিনেমাটা অনেক লোকের কাছে পৌঁছবে, অনেক লোক দেখবার সুযোগ পাবে। তো বলবো দ্বিতীয় দিন তৃতীয় দিনের অপেক্ষা করবেন না, টিকিট যদি পেয়ে যাচ্ছেন তো এখন থেকেই টিকিট কেটে সিনেমাটা দেখুন। আর একটা কথা বলবো, আমাদের দুর্গাপুরে এসএসআর সিনেমা আছে। এসএসআর সিনেমাটাতে আমি লিও দেখেছি, আমি পারিয়া দেখেছি, আমি লাস্ট কালকি ছবিটা দেখেছি। কালকি ছবিটা কিরকম ব্যবসা করেছে নতুন করে আমার বলবার নেই, যে কারণে আমি অনেকবার এক্সাম্পল হিসেবে টেনে আনি। এসএসআরে কালকি যখন রমরমিয়ে চলছে, আমি তৃতীয় দিনের দিন দেখেছি 12 জন দর্শক নিয়ে। খুশির খবর হচ্ছে এসএসআর সিনেমাতেই খাদানের অলরেডি এখনো পর্যন্ত 18টা টিকিট বিক্রি হয়ে গেছে। এখনো গোটা দিন রয়েছে, স্পট বুকিং রয়েছে, গিয়ে কাটবে, তারপর শনিবার রবিবার আছে। তো আমি যদি প্রথম দিনেই ধরি 18টা কিছু না হোক 38 তো হবেই, স্পট বুকিং লোক সমস্ত যাওয়া মিলিয়ে 38 তো হবেই। এসএসআরে 38 মানে সেই ছবিটা দেশব্যাপী রমরমিয়ে চলে, আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা বলছে। এবং আমাদের দুর্গাপুর হাউসফুল খুব একটা দেখে না। জওয়ান আমি দেখেছি ওই 50-52 জন মিলে, জওয়ানের কালেকশন নিয়ে নতুন করে নিশ্চয়ই কাউকে আমায় বলতে হবে না। এবং আমি চতুর্থ দিনে দেখেছিলাম জওয়ান, মারাত্মক রেসপন্স, চারিদিক দাপিয়ে কাঁপিয়ে চলছে, তাতেও ওই 52-53 জনই ছিল। তো দুর্গাপুর হাউসফুল শোজ দেখে না, সেখানে এসএসআর তো 6টা-8টা দর্শক হয় এসএসআরে। এসএসআরে 12টা-16টা হওয়া মানে কালকিতে অনেকগুলো লোক। সেই জায়গায় আবার দাঁড়িয়ে 18টা টিকিট খাদান রিলিজের আগের দিন হিসেব মতন, হুইচ ইজ হিউজ, মানে ব্যাপক রেসপন্স যে পেতে চলেছে প্রথম দিন, এগুলো এক একটা একদম জলজান্ত নমুনা, মানে জলজান্ত উদাহরণ। আমার নিজের এরিয়ার আমার এক্সপিরিয়েন্স কেমন কি দেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বুকমাই শোয়ের ডেটা তো দেবদা নিজে শেয়ার করেছেন, সেটাও তোমাদেরকে আমি জানালাম। স্ট্রাগেলটা কিভাবে সাকসেসে পরিণত হচ্ছে, এবং আস্তে আস্তে বোধহয় সাকসেসফুল ছবিটা হয়ে যাবে। বাংলা ইন্ডাস্ট্রি যার দিকে তাকিয়েছিল, বোধহয় আশা হতো বাংলা ইন্ডাস্ট্রি হবে না। ভগবানের কাছে প্রার্থনা থাকবে খাদান ছবিটা চলুক। আমি আমার অভিজ্ঞতা বিশেষ করে তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা সিনারিওটা বোঝো, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। আমার হল কি রয়েছে, তাতে কত লোক হয়, কিরকম কি হয়, সেটা দিয়ে যদি তোমাদেরকে বোঝাতে পারি তাহলে তোমরা ওভারঅল বেঙ্গলের সিনারিওটা বুঝে যাবে। সেই কারণে এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। হোপ ফর দি বেস্ট, সবকিছু ভালো হোক। হর হর মহাদেব।